হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ কিন্তু অনেক দিন পরে ড্রয়িং করতে বসলাম। প্রথমে দেখো, আমি একটা খাতা নিয়ে নিয়েছি, আর খাতায় যেটা আঁকবো আর কি, তার একটা রাফ স্কেচ করে নিচ্ছি, যাতে করে সেটা আমার আঁকতে সুবিধা হয়। আজকে আমি কী আঁকছি তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো? যাই হোক, গরমকাল কিন্তু চলেই আসলো, আর আমাদের মধ্যে এমন অনেকেই কিন্তু আছো যারা কিন্তু গরমকাল ভালোবাসো। আমি যদিও সেই দলের সদস্য নই, আর আমার যা ধারণা, গরমকালের সুন্দর সুন্দর রসালো ফলই এই ভালো লাগার কারণ, একমাত্র কারণ। যাই হোক, আজ কিন্তু আমি সেরকমই একটা ফল ভর্তি ঝুড়ি নিয়ে বসে পড়েছি, মানে আঁকতে আর কি। ফার্স্টে দেখো, রাফ স্কেচটা কিন্তু আমি ফাইনালি পেন্সিল দিয়ে বোল্ড করে নিচ্ছি, আর একটু ডার্ক করে নিলাম যাতে আমার কালারিংয়ের সমস্যা না হয়। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আঁকা কিন্তু আমার শেষ হয়ে গেল। আর এখন দেখো, আমি নিয়ে বসেছি রং করতে। আর এইগুলো যা দেখলে, ওগুলো সবই আমার কালার, আমার সব ছোটোবেলার রং এগুলো, তাই জন্য অবস্থা খুব একটা ভালো নয়, সব শোচনীয় দশা। যাই হোক, তো এখানে আমি দেখো কলা, আঙুর, আম, লেবু, আনারস, আপেল, পেয়ারা, আর নিচে দেখো তরমুজ, স্ট্রবেরি, কিউই, বেদানা, এই সব টুকটাক যে কটা ফলের নাম আমার মাথায় এসছে গরমকালে ভালো আর কি খেতে, তো বা পাওয়া যায়, সেইগুলোই আঁকার চেষ্টা করেছি। আর প্রথমেই দেখো, আমি ইয়েলো লাইট আর ডিপ শেডটা নিয়ে এই কলাটাকে কিন্তু কালার করে ফেলছি, আর নিচে ব্রাউন কালার দিয়ে কলার নিচ প্রান্তটা একটা কালচে কালচে ব্যাপার থাকে, সেটা করে ফেলেছি। আর এইভাবে কলাটা আমি কমপ্লিট করেছি, কলার কালারিংটা। তারপর দেখো, আমি নিয়েছি আঙুরটা কালার করতে। আমি এখানে দু রকম আঙুর রেখেছি, একটা সবুজ আর একটা এই পার্পেল কালার। তো এখানে আমি পার্পেল, একটা ডার্ক যে পার্পেল কালারটা, একটা মানে ডার্ক পার্পেল, আর একটা হচ্ছে লাইট ভায়োলেট, এই দুটো কালার দিয়ে গ্রেপসটা বা আঙুরটা করলাম। আর এখানে দেখো, সবুজ আঙুরটাও কিন্তু আমি মিডিয়াম যে গ্রিনটা, সেটা দিয়ে ফার্স্টে বর্ডার দিয়েছি, তারপর হালকা ডিপ গ্রিন দিয়ে বাকিটা কিন্তু এমনি যে লাইট গ্রিন কালার সেটা দিয়েই টেনে দিয়েছি। আর এরপরে দেখো, আমি শুরু করেছি আমের কালারিংয়ে। আমে কিন্তু একটা কাঁচা পাকা একটা এফেক্ট আমি রাখতে চেয়েছি, সেই কারণে লাল আর নিচে একটু গ্রিনিশ কালার দিয়ে আমি ইয়েলো দিয়ে, ডিপ যে ইয়েলো কালারটা, সেই ইয়েলো দিয়ে পুরোটা টেনে শেড দিয়ে দিয়েছি। আর এভাবেই আমি আম পাতাটাও গ্রিনের মধ্যে গ্রিন আর ইয়েলো দিয়ে কমপ্লিট করেছি। তারপরে দেখো, আমি ধরেছি আপেলে কিন্তু লাল আর হলুদ দিয়েই আমি চেষ্টা করেছি কমপ্লিট করার, আর একটু অরেঞ্জের শেড অবশ্য দিয়েছিলাম। আর এই দেখো, আমি আনারসটা করে নিচ্ছি। এইভাবে আমি আস্তে আস্তে প্রায় সবকটা ফলই কিন্তু আস্তে আস্তে কালার করে ফেলছি। তো ঝুড়ির ওপরের দিকে সব ফল কিন্তু আমার কালারিং শেষ। এখন চলে এসেছি নিচে যে কটা ফল আমি এঁকেছি। তো সবার প্রথমে আমার খুব ফেভারিট একটা ফল, সেটা হলো তরমুজটা কালারিং করে নিচ্ছি। ব্রাশ পেন দিয়ে আমি গ্রিনের পার্টটা করেছি, আর ওখানে আমি ইউজ করেছি ক্যারামাইন কালার আর পিঙ্ক। আর বর্ডারিংটা আমি অতটা ফাইনভাবে করিনি, ফাইনিংটা আমি পরে করবো বলে রেখে দিয়েছি। তো আমি জাস্ট ওইটুকুই করেছি, ওই ক্যারামাইন কালার দিয়ে ওই সিডসগুলো প্রমিনেন্ট করেছি, পরে আবার ফাইন টাচ দেবো। তো দেখো, এখন আমি কিন্তু স্ট্রবেরিটা কালারিং করে নিচ্ছি ব্রাশ পেন দিয়ে। ওপরের পাতা আর ওপরের গ্রিনিশ পার্টটা কমপ্লিট করলাম। আর স্ট্রবেরির যে বডিটা রয়েছে, সেখানেও কিন্তু আমি ব্রাশ পেন দিয়েই করব, তোমরা দেখতেই পাবে। এরপরে দেখো, আমি কালার করে নিচ্ছি বেদানাটা কালারিং করে নিচ্ছি। ওখানে আমি পিচ কালারের শেডটা দিয়েছি, আর ভেতরে যে দানার পোর্শনটা বোঝানোর জন্য রেড ব্রাশ পেনটা ইউজ করেছি।
আর পাশে একটা আস্ত বেদানাও এঁকেছি, সেটা তো অবশ্যই ব্রাশ পেন দিয়েই করব। আর তার পাশে করেছি কিউই। কিউই কালারিংয়ে দেখো ব্রাউন কালার দিয়ে ওই আস্তটা করলাম, আস্ত যে কিউইটার ভেতরে গ্রিন কালার দিয়ে লাইট আর ডিপ গ্রিন দিয়ে একটু শেড করে দিয়েছে। আর তার পাশে এঁকেছিলাম সবেদা। হ্যাঁ, এই ফলটা কিন্তু আমি তখন বলার সময় ভুলে গেছিলাম, যাই হোক সরি। তো দেখো এখানে আমি সবেদাটাও করে নিচ্ছি আর সিড। আর এখানে দেখো ঝুড়ির উপরে আর নিচে সমস্ত ফল কিন্তু আমার কালারিং শেষ। আর এখন চলে এসেছি ঝুড়িটা রং করতে। তো ঝুড়িতে আমি ডার্ক ব্রাউন দিয়ে ফার্স্টে পুরো বর্ডারিংটা করে নিয়েছি। আর ওই সেপারেট যে ভাগগুলো করেছি সেগুলো ডার্ক ব্রাউন আর লাইট ব্রাউন দিয়ে একটা শেড দিয়ে, বাকিটা কিন্তু আমি ইয়েলো অকার যে কালারটা ওইটা দিয়ে বাকি শেডিংটা কমপ্লিট করে ঝুড়িটা এভাবেই আমি করেছি। আর নিচে যে পার্টটা ঝুড়ির, যেটাকে বেস আর কি, সেটা আমি ব্রাশ পেনে যে ব্রাউন কালারটা সেটা দিয়ে আমি করে ফেলেছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কালারিং পুরোটাই শেষ। আচ্ছা, এখানে তো তোমরা অনেকগুলো ফল দেখলে, আমি অনেকগুলো ফলই আঁকার চেষ্টা করেছি। তোমরা এর মধ্যে কোন কোন ফলগুলো খেতে ভালোবাসো বা খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু আগে একদম ফল খেতাম না, এখন অনেকটাই ফল খাই। আর এর মধ্যে অনেকগুলো ফলই আমার বেশ ভালো লাগে গরমকালে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কোন ফলটা খেতে ভালো লাগে বা এর মধ্যে কোন ফলটা খেতে ভালো লাগবে সেটা অবশ্যই জানিও। আর কোন ফলটা তোমরা খাও না সেটাও জানিও। আর যারা যারা একদমই ফল এখনও খাও না তারাও কিন্তু অবশ্যই জানিও, যদিও আমাদের ফল খাওয়া কিন্তু খুবই জরুরি শরীরের পক্ষে আর কি। তো দেখো লাস্টে আমি ব্ল্যাক কালারের যে গ্লাস মার্কিং সেটা দিয়ে আমি ফাইনিংটা করে নিচ্ছি, বর্ডারিংটা। আর বাস্কেটের ডিজাইনগুলো আমি ওই ব্ল্যাক কালারের গ্লাস মার্কিং দিয়েই কমপ্লিট করেছি। আর হোয়াইট কালার দিয়ে আমি লাস্টে স্ট্রবেরির দেখবে একটু ফাইনাল টাচ, আর তরমুজের সিডসে একটুখানি টাচ আপ করেছি হোয়াইট কালার দিয়ে। তো দেখো এভাবেই আমি কিন্তু ফ্রুট বাস্কেটটা এঁকে ফেলেছি। তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।